আমার বাড়ির পাশে একটা গর্ভবতী মহিলা ছিল, পরে তার প্রসব বেদনা হতে আমার ডাকিয়ে নিয়ে আসে। আমি আসি দেখি এই অবস্থা। পরে অনেক সময় পরে একটা বাচ্চা আইলে অনেক কিছু করতে করতে পরে এই 4টে হাত 3টে পাও নিয়ে বাচ্চাটা একসাথে বাড়িয়েছে। বাড়িলে আমার একটু চুমকেই উঠেছে। আমি ছেলেটা খুবই গরিব, এই ছেলে মানুষ করার মতো ক্ষমতা তার নাই। গত শুক্রবার রাত্রে একটা বাচ্চা হয়, বাচ্চাটা জোড়া লাগানো, মানে রাত 1টার পরের থেকে বেলা 2টা পর্যন্ত কোনো চিকিৎসা দেওয়া হয়নি। জনগণই আইসে যারা দেখছে এরা এসে 10 টাকা 5 টাকা দেওয়ার পরে এবং মানুষের কথায় একটু চিকিৎসা ওনার মায়ের দেওয়া হয়েছে। হাসপাতালে আছে উনি বর্তমানে। শিশুটাও এমন অবস্থা, দুধ দরকার, কিন্তু কেনার ঘরে দুধের টাকাও নেই। এখন এই বাচ্চাটা চিকিৎসার জন্য যদি কোনো বিত্তবান ব্যক্তি বা কোনো সরকারি আর্থিক অনুদান এদের তরফ থেকে এদের দেওয়া হয়, তাহলে বাচ্চাটার চিকিৎসা এবং এই ফ্যামিলিটা একটু বাঁচতে পারবে, বাচ্চাটা চিকিৎসা করতে পারবে। আমরা খুব গরিব মানুষ, আমরা টাকা বা করে আমার সন্তান আমি চেষ্টা করতে পারতেছি। মাগুরায় নিয়ে গাটি গিয়েছিল, মাগুরার ডাক্তার শিশু ডাক্তার বলছে ঘরে নিয়ে যেতে পায়খানার দাঁড় হয়নি, পয়সা বা করে নিতে পারতেছি না। এখন আপনারা বাঁধতে পারেন, আমার সাহায্য করুন। যমজ বাচ্চা এবং তাদের শরীর একসাথে জোড়া লেগে আছে, এরকম একটা বাচ্চা বাসায় ডেলিভারি হয়। ডেলিভারির পরবর্তীতে যেহেতু এটা একটা রেয়ার কেস এবং মায়েরও কিছু অসুবিধা ছিল, যার কারণে তারা হাসপাতালে এসে ভর্তি হয়। মায়ের চিকিৎসা আমরা করেছি। বাচ্চাকে শারীরিকভাবে পরীক্ষা করে ততক্ষণ পর্যন্ত স্টেবল ছিল, তবে তার মলদ্বার ছিল না। এক্ষেত্রে আমাদের সরকারি প্রতিষ্ঠান বা শিশু হাসপাতাল আছে শেরেবাংলা নগর, সেখানে গেলে আপনার একটা কম খরচে এবং ভালো চিকিৎসা পাবে। সেখানে কোন রোগীর পারিপার্শ্বিক যে বিষয়াদিগুলো আছে এগুলো তারা ব্যবস্থা করার পর হয়তো সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত আমাদের কাছে আছে।